ওকে, এখান থেকে দেখেন আপনার কোন বিষয়গুলো লাগবে। ধরেন এই ট্যাক্সটা ভালো লাগলো, বা হচ্ছে 2-3টা স্টোর থেকে ট্যাক্স ভালো লাগলো, এগুলো আপনি নেবেন। ধরেন অ্যাড, সিকিউরিটি, সেলস, অ্যাডভান্স, এসইও সেট আপ। এসইও না পাইলে আপনি এটা দিয়েন না। বেস্ট প্লাগইন ইনস্টলেশন, রেসপন্সিভ ডিজাইন দিবেন, উইনিং অ্যান্ড ট্রেন্ডিং প্রোডাক্ট, ফ্রি থিম, ফেড থিম। মোটামুটি ওনার অনেকগুলো ট্যাক্স খুব ভালো লাগলো। তো এগুলো আমার লিখতে অনেক সময় চলে যাব। আমরা হচ্ছে বাঙালি, আমরা অলস নাকি। এখান থেকে দিবেন হচ্ছে ইমেজ টু ট্যাক্স। ওকে, এখান থেকে ডিজাইনটা হচ্ছে আপনি পেস্ট করে দেন, সাবমিট করেন। দেখেন এখানে অলরেডি চলে আসছে, দেখেন আসছে, ট্যাক্সগুলো চলে আসছে। অনেক ট্যাক্স হতে পারে, ভুল থাকতে পারে, আপনি এগুলো দেখি তারপর হচ্ছে নেবেন। তো যদি কখনো ভুল থাকে তখন আপনি হচ্ছে এই জিনিসটাকে আবার গুগলে সার্চ দেন, দেখবেন হচ্ছে কোনো ওয়ার্ডে যদি ভুল থাকে উনি আবার বলে দিবে গুগল থেকে। মোটামুটি সবগুলো ঠিক আছে। তো আমরা একটা একটা করে নিই। তো এখানে দেখেন আমরা একটা ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে এখানে এগুলো মার্ক করে রাখা যায়, এরকম একটা ডিজাইন করতে পারি। সেই জন্য হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে মার্ক আইকন। সবাই কিন্তু একই স্টাইলে কিন্তু ডিজাইন করিয়েন না। আমি হচ্ছে আমার স্টাইলটা মাথায় আসছে, এই জন্য আমি এই স্টাইলে করতেছি। সবাই একই স্টাইল করিয়েন না, একটু ভিন্নতা নিয়ে আসিয়েন। ওকে, এখান থেকে দেখেন কোন মার্ক ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে, ওই মার্ক ডিজাইনটা আপনি নেবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম হুম। হ্যাঁ 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 পারবেন, যে কোনো জায়গা থেকে বানাতে পারেন। এই এখন এটা থেকে তো করতে পারেন, আমি যেটা দেখাচ্ছি এটা মানে আপনার কঠিন লাগলে বলেন, বুঝলেন না? কোনো বিষয় না বুঝলে বলেন, ফটোশপের সাথে অভ্যস্ত হয়ে যান। ওকে, ধরুন আমরা হচ্ছে মার্ক আইকন দেওয়ার পর হচ্ছে আইকন খোঁজার পর আমার কাছে এই আইকনটা ভালো লাগলো। তো আমি কি করলাম, আইকনটা হচ্ছে আমি আমার কম্পিউটার নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, এখানে আসার পর হচ্ছে আমরা যে কোনো একটা কর্নার থেকে ধরে এটাকে ছোট করব। হ্যাঁ, টান দিয়ে নিয়ে আসা যায়, এমনি ওই ফাইল থেকেও নিয়ে আসা যাবে। কারণ ফাইল থেকে নিয়ে আসে, টান দিয়ে আপনারা বুঝবেন না। ওকে, এখান থেকে হচ্ছে ওপেন ফাইল, ফাইল থেকে হচ্ছে ওপেন, ওপেন থেকে হচ্ছে মার্ক যে আইকনটা এটা এখানে চলে আসলো। আসার পর হচ্ছে এই যে আইকনটা, এই আইকনটা আমি কি করলাম, এখান থেকে ধরে মাউসটা ক্লিক করে ধরে রাখি, এখানে এই ফেজে নিয়ে আসি, ছাড়িয়ে দিলাম, বুঝছেন? তো এটা দেখেন এরকম আসলো, বড় হয়ে গেল। তো এটাকে আমাকে ছোট করতে হবে। ছোট করার আগে হচ্ছে আমার একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে যেন এটা স্মার্ট অবজেক্ট থাকে। যদি স্মার্ট অবজেক্ট না থাকে তখন তখন হচ্ছে এই ফাইলটা হচ্ছে মানে যখন আপনি ছোট করবেন তখন এটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন? এই জন্য হচ্ছে আমরা এই লেয়ারের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো টেক্সট আছে, এখান থেকে দেখবেন হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখতেছেন? এই জায়গায় হচ্ছে একটা ক্লিক করবেন, তাহলে স্মার্ট অবজেক্ট হয়ে গেলে এরকম চিহ্ন আসবে। কালকে থেকে হচ্ছে 9টার পর মানে 9:30 মানে 9:15 পর যদি কেউ আসে তাহলে হচ্ছে আমি অনেকে আর মানে মিটে নিব না, বুঝছেন? এখনো পর্যন্ত ক্লাসে জয়েন করতেছে। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পর হচ্ছে এটা সিলেক্ট হয়ে গেল, দেন যে কোনো একটা কর্নার থেকে হচ্ছে এটা ছোট করব। মাঝখান বরাবর না, যে কোনো একটা কর্নার থেকে ছোট করে, বুঝছেন? ছোট করার পর হচ্ছে আপনি এখানে যে জায়গায় বসা দরকার ওই জায়গায় বসা দিয়ে। ওকে, এখান থেকে দেখেন এখন আমাদের হচ্ছে যে ট্যাক্সগুলো আছে ট্যাক্সগুলো নিয়ে আসে বসাইতে হবে। আমাদের এখনো কিন্তু ডিজাইনটা এখনো অনেক কিছু বাকি আছে, এখানে আমাদের কাছে কালার কারেকশন করতে হবে। তো আমরা প্রথমে ট্যাক্সগুলো নিয়ে আসি একটা একটা করে।
ওকে, এখানে দেখেন এই স্মার্ট আপডেট করলে কোনো একটা ফাইল যদি আপনি নিয়ে আসেন, এটা করে মানে এটা যদি আপনি টানাটানি করেন ফাইলটা হচ্ছে ফাটে গেলে এটা ইমেজ সাইজ নষ্ট হয়ে যায়, বুঝছেন? স্মার্ট আপডেট করা মানে করলে ওই ফাইলটা হচ্ছে ঠিক মতো থাকে, এটা নষ্ট হয় না, বুঝছেন? হ্যাঁ, টানাচেরা করবেন। ওকে, এখান থেকে দেখেন এগুলো হচ্ছে ট্যাক্সগুলো মোটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বোল্ড ফন্ট। তো যখন কোনো একটা প্যারাগ্রাফ ট্যাক্স লিখবেন সবসময় ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে আপনি ইয়া করবেন, এই ফন্টের রেগুলার আছে কিনা একটু দেখেন, বা মিডিয়াম। এটা মোটামুটি ঠিক আছে, একটু রেগুলার আছে। তাহলে হচ্ছে উপরের ফন্ট টাইটেল ফন্ট সবসময় বোল্ড হবে, দেন হচ্ছে প্যারাগ্রাফ ফন্টগুলো হচ্ছে রেগুলার হবে। এখান থেকে দেখেন উপর থেকে আমি এটা সাইজটা ঠিক করতেছি, একটু বেশি চিকন হয়ে গেছে, এটা একটু আর একটু চেঞ্জ করা দরকার, মিডিয়ামটা দিই। ওকে, আমার আর কিছু করা লাগবে না, এখন শুধু হচ্ছে আমার এই দুইটা ফাইলকে হচ্ছে আমরা সিলেক্ট করব অল্টার ধরে, দেন হচ্ছে এই ফাইলগুলোকে আমরা একদম নিচের দিকে নিয়ে আসবো, অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসবো, বুঝছেন? দেন আরেকটা নিয়ে আসবো, আরেকটা, আরেকটা, যদি আর লাগে আর নিবেন। আমি হচ্ছে এতটুকু পর্যন্ত নিলাম, নেওয়ার পর হচ্ছে আমার এখন কি করতে হবে, প্রতিটা ফন্টের হচ্ছে প্রথম অবস্থা আমি সবগুলো ফন্টের কালারটা একটা কি করতে পারি দেখি। এখন হচ্ছে আপনার এই জায়গাগুলোর মধ্যে দেখেন সেম টেক্সট রয়ে গেলে, মানে এখন আপনি হচ্ছে টেক্সটগুলো চেঞ্জ করে দিবেন। তো এখান থেকে নিয়ে আসি আমি দুইটা, বুঝতেছেন ভাই? হ্যালো, ওকে, যদি কোনো কিছু না বুঝেন আমাকে একটু বলিন। হ্যাঁ, এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। ওকে, আমরা হচ্ছে মোটামুটি বসায় নিচ্ছি, আরেকটা বাকি ছিল, এটা এখানে দেওয়া যায় কিনা একটু দেখি। কোনটা লাস্ট একটা? তাহলে হচ্ছে আমাদের টেক্সটগুলো অলরেডি বসে গেছে, দেখছেন? বসছে। ওকে, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া দরকার, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে এখানে একটু আমাদের একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে আমরা কিছু যেসব ট্যাক্সগুলো বড় হয়ে গেছে এগুলো হচ্ছে আমরা উপরের দিকে উঠাই দিব, এগুলো একটু পরে আমরা ডিজাইনটা হচ্ছে সেটিং করবো, কারণ হচ্ছে আমরা এখানে একটা আইকন বসাবো। সেক্ষেত্রে আইকনটা হইতে পারে হচ্ছে আপনি এখান থেকে লেখেন শপিফাই অনলাইন স্টোর। আমি এক্সাম্পল হিসেবে বলি, আইকনও বসাতে পারেন, অথবা হচ্ছে আপনি কোনো একটা স্টোরের ডিজাইন বসাতে পারেন, অথবা হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তির ইমেজও বসাতে পারেন, যেটা হচ্ছে আপনার ইচ্ছা, বুঝছেন?
এখানে দেখেন অনেকগুলো ভেক্টর আছে, আপনার কাছে যেটা ভালো লাগে ওইতে পারে এই ভেক্টর দিতে পারেন, বুঝছেন? ভেক্টর এখানে আছে, এগুলো কিছু ফ্রি আছে, কিছু হচ্ছে ফেড আছে। যদি ফেড যদি দরকার হয়, মানে কোনো একটা ফেড আপনার কাছে ভালো লাগছে, নিতে মন চাইতেছে, তখন হচ্ছে আমার একটু বলিয়েন, আমার কাছে অ্যাক্সেস আছে, ওই ফেড হচ্ছে আপনাকে দিতে পারবো, কারণ আমার অ্যাক্সেসটা হচ্ছে মাত্র একজন ইউজ করতে পারবো। ধর তিনজনের মধ্যে ধরেন আমি একজন ইউজ করতেছি, আমরা ইয়ারলি একটা অ্যাক্সেস নিয়েছিলাম, তো আমরা আরও দুজন নিয়েছিলাম, টোটাল তিনজন। তো সেক্ষেত্রে যদি আপনাদের যদি কখনো দরকার হয় প্রিমিয়াম, তখন আমাকে বলবেন, বুঝছেন? এগুলো একটু বসাবো এখানে, ফাইনাল এখানে কোনো ডিজাইনের মধ্যে আসে নাই, বসায় দেখবো এটা কেমন লাগে, বুঝছেন? দেন হচ্ছে একটা আউটপুট ডিজাইন আসবে। কোনো সমস্যা নাই, গুগল থেকে নিলেও সমস্যা নাই, বুঝছেন? কারণ আপনি ডিজাইনটা কাস্টমাইজ করতেছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা কোনো একজন বাইর মানে কোনো একজন ব্যক্তিত্ব ডিজাইন নিচ্ছি না, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একদম বাজায় রাখিয়েন না, বাজায় রাখলে কিন্তু ডিজাইন কিন্তু কাটিয়ে দেবো, বুঝছেন? একটু সাইড করে নেবেন। ওকে, এখান থেকে দেখেন আমরা যেসব ট্যাক্সগুলো হচ্ছে বড়, এগুলো হচ্ছে আমরা উপর দিকে উঠাই দিই, কারণ এই দুইটা ট্যাক্স একটু সমস্যা করতেছে, এগুলো খুব বড়। প্রথম হচ্ছে সবগুলো ট্যাক্সের আমরা সাইজগুলো একটু ঠিক করে নিই। এগুলো কিভাবে আমরা সবগুলো ট্যাক্স কিভাবে ধরবো, কোনো আপনারা কেউ জানেন? হুম, একটু আমাকে একটু প্রশ্ন করবেন আপনারা, কারণ প্রশ্ন করলে হচ্ছে আপনারা উত্তর পাইবেন, যদি প্রশ্ন না করেন কোনো লাভ নাই, আমি দেখবেন ক্লাস শেষ করে নিয়েছি, পরবর্তী আপনি কিছুই বুঝতেছেন না। তো এই জন্য আমাকে প্রশ্ন করেন, তাহলে হচ্ছে উত্তরটা আমরা হচ্ছে প্রথম হচ্ছে ধরেন আমি এই লাইনের সবগুলো টেক্সট হচ্ছে আমি কালার চেঞ্জ করবো, তো কীভাবে? আমরা যে এখান থেকে দেখেন অটো সিলেকশন, এই যে মার্কটা আছে এটা অন করে দিবেন, দেন হচ্ছে একটা কালারের মধ্যে ক্লিক করলাম, তাহলে হচ্ছে এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। দেন আমি কি করব, শিফট ধরার পর শিফট ধরবো, শিফট ধরে দেন সেকেন্ডটাকে সিলেক্ট করব, দেন থার্ড, এভাবে যতগুলো দরকার আপনি এগুলো সবগুলো সিলেক্ট করবেন। হুম, করলাম। সেটা হচ্ছে আপনার লাইন থাকতে হবে তো ভাই, এখানে তো আমাদের ফাইলের ঠিক নাই তো, কোন জায়গায় কি ফাইল আছে, কোন কোন টেক্সটটা কোন জায়গায় লাইন আছে, এটা তো ঠিক নাই। এটা যদি আলাদা যদি টেক্সট ফাইল করা হইতো তখন সবগুলো করা যেত, বুঝলেন না? এখন ওনারা তো ধরেন লেয়ার বেশি হয়ে গেলে তো মাথা ঘুরাইবো, কোন 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 লেয়ারটা কোন জায়গায়, এই জন্য ইজি ওয়ে হচ্ছে এটা আর কি। ওকে, তো দেখেন আমাদের মোটামুটি সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, যে কালারটা দরকার আর কি। তো এখানে যে আইকনটা আনছি এটা খুব বাজে অবস্থা হয়েছে, টেক্সটের একটু সাইজটা একটু আমরা কমাই দিই। কোনটা? না না, এগুলো এক একটা এক কালার দিলে এটা সুন্দর লাগবে না, মানে ডিজাইনের কিছু ব্যাপার স্যাপার আছে। আপনি একটা স্টোরের মধ্যে শুধু সে মানে যে লোগোটা থাকবে ওই লোগোটা দিয়ে পুরো ব্র্যান্ডিং করবেন, একাধিক কালার দিলে যে কোনো একটা ডিজাইনের সৌন্দর্য থাকে না, বুঝছেন? আমরা এখান থেকে এই বিষয়গুলো উপরের দিকে নিয়ে যাই। ওকে,
লেখাগুলো আমরা হচ্ছে লেখাগুলো ধরতেছি, ধরে হচ্ছে ফাইলটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ফাইলটা এদিকে সরাইলাম, দেন আরেকটা যে লেখা যেটা আমি বসাবো এটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, বুঝছেন? যদি না বুঝেন বলেন, আবার বুঝে দিচ্ছি। মানে যে লেখাটা আছে ওইটা হচ্ছে একটু সরাই দিবেন আর কি, ফাইলটা টানিয়ে নিয়ে আসবেন, দেন যেটা ওকে ওকে অলরেডি আমরা হচ্ছে মোটামুটি একটা সাজাই দিয়েছি। দেন কিছু জিনিস আমাদের সমস্যা হইতেছে, কারণ এই জিনিসটা হচ্ছে এখানে থাকলে জিনিসটা ভালো লাগতেছে না। তখন আপনি হচ্ছে এখান থেকে একটা টুল আছে, সেটা হচ্ছে কি টুল, লেসো টুল। লেসো টুলের মাধ্যমে হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে রিমুভ করে দিব, রিমুভ হয়ে গেছে। ওকে আমরা হচ্ছে মোটামুটি এখানে একটা জিনিস বসাইছি। তো আমাদের যে একটা কালার নিতে হবে, তো কালার ডিলিট বাটন দিয়ে করছি। এখান থেকে দেখেন আমাদের যে স্টোরের মধ্যে এটার মধ্যে কালার হচ্ছে এই কালারটা, দেখেন এই কালারটা ফুটে কিনা, ফুটে। ওকে দেন যখন এই কালারটা করবেন, পুরো ব্র্যান্ডিং করতে হবে হচ্ছে সেম স্টাইলে, তাহলে হচ্ছে আপনাকে এখন এই যে আইকনগুলো কালার চেঞ্জ করতে হবে। তো কিভাবে করবেন, এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিছেন আপনি, তখন হচ্ছে এই ফাইলটা এইভাবে আসছে। স্মার্ট অবজেক্ট করলে কিন্তু আপনি এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না সবগুলো, বুঝছেন? তারপর দেখি করা যায় কিনা, মানে করা যায় দেখতেছি। এখান থেকে কালারটা নিলাম, এই যে আইকনটা আমি এই আইকনের কালারটা চেঞ্জ করবো, তাহলে হচ্ছে আমার এখানে দেখেন কালারটা অলরেডি আমি সিলেক্ট করছি আইড্রপার টুল দিয়ে। এখানে দেখেন আইড্রপার টুল, এটা দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জায়গাটা সিলেক্ট করা আছে, এখানে আমি কালারটা চেঞ্জ করব। কোনটা নিব, এটা নিলে হচ্ছে আমি ক্লিক করতে হবে, এই কাজ করতেছে না, এগুলো স্মার্ট অবজেক্ট করা, এই জন্য এখানে কাজ করবে না। এটা হচ্ছে এইখান থেকে যে আইকনটা আছে, আইকনটার মধ্যে আপনি হচ্ছে একটা ক্লিক করবেন, দেখবেন অটো একটা ফাইল হয়ে গেছে। অটো ফাইল হওয়ার পর হচ্ছে আপনি এটার কালার চেঞ্জ এখান থেকে করতে হবে। কিভাবে করবেন, অল্টার ধরে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে এই ঘরের মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি মাউসের উপরের দিকে কালার হইলে তাহলে হচ্ছে অল্টার ব্যাক স্পেস, যদি নিচেরটা দিতে মন চায় তাহলে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। ব্যাক স্পেস সবাই চিনেন, ইন্টারের উপরটা হচ্ছে ব্যাক স্পেস। ওকে কন্ট্রোল এটা দেওয়ার পর হচ্ছে কন্ট্রোল এস দিলে দেখবেন অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে, বুঝছেন? হয়েছে? ওকে আমার এখন ব্যাকগ্রাউন্ডটা, একটা ব্যাকগ্রাউন্ড দরকার, আমার কাছে ব্যাকগ্রাউন্ডটা এখন ভালো লাগতেছে না, তো দেখি আমরা ব্যাকগ্রাউন্ড ম্যানেজ করা যায় কিনা। মানে আমি হচ্ছে ইনস্ট্যান্ট ডিজাইন করতেছি, সেই জন্য হচ্ছে আমি বেশি মানে ঘুরতেছি না। আপনারা তো ধরেন একটা গিগ করবেন, সেই জন্য একটা আপনাকে ঘুরে ঘুরে করতে হবে, একটু ঘুরে ঘুরে করে তারপর ডিজাইনটা করবেন, বুঝছেন? একটু সময় দিয়ে করবেন, তাহলে হচ্ছে ফন্ট সিলেকশন, তারপর হচ্ছে কালার সিলেকশন, এই বিষয়গুলোতে একটু সময় দিবেন, তাহলে ভালো হবে, বুঝছেন? ওকে আপনাকে কিছু বানাইতে হবে না, 2021 সালে আসে আপনাকে কিছু নিজে তৈরি করতে হবে না, অলরেডি সবগুলো বানানো থাকে বিভিন্ন সাইটের মধ্যে। আপনি শুধু যাই এসে এটাকে সুন্দর করে একটা কাস্টমাইজ করে ডিজাইনটা যেন বসাইতে পারেন, এই কাজ হচ্ছে আপনার মেন বিষয়, বুঝছেন? এখানে ইলাস্ট্রেটর ভালো পারে কে?
এখানে কেউ আছে ইলাস্ট্রেটর পারেন? হ্যালো, কেউ আছেন ইলাস্ট্রেটর পারেন ভাই? ফটোশপ পারেন? ওকে, না পারলে তো আর কিছু করার নাই। হ্যাঁ, কেন আমি আমাকে বললে তো আমি ক্যামেরাতে দেখাইতাম, বলার নাই কেন? হ্যাঁ, না না, ডিজাইনে আপনার ভেরিয়েশন, ভালো ডিজাইনের ভেরিয়েশন আনতে পারবেন না, তো সেটা হচ্ছে মেন কথা। ওকে, হ্যাঁ নর্মালি করা যায়। ওকে, আমরা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেভ করে নিয়ে আসতে পারি, অথবা আমার ক্ষেত্রে আমি সেভ করে নিয়ে আসতেছি না, কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল V দিব। সেক্ষেত্রে যদি পিসি ভালো না হয় তাহলে পিসি একটু ইয়ে হয়ে যাবে, দাঁড়ায় যাবো, বুঝছেন? আমার একটু পিসি মোটামুটি হালকা একটু ভালো আর কি। ওকে, এবার এটার সাথে যদি যায় তাহলে হচ্ছে আপনি ইউজ করবেন, যদি না যায় তাহলে হচ্ছে মানে এটা মানে কিছু করার নাই। একটু দেখি আমরা একটু এটার, হ্যাঁ এগুলো হোয়াইট করবো, আগে দেখি আমি অন্য কোনো ফিল্টারে কোনো ভালো কিছু আসে কিনা কালার। ওকে, এখান থেকে হচ্ছে দেখেন আমরা কিছু কিছু বিষয় হচ্ছে আমাকে ইয়া করতে হবে, একটু অপাসিটি একটু কমাই দিই, দেখি ডিজাইনটা কোনো ভালো আসে কিনা। আপনাকে ট্রাই করতে হবে ডিজাইনে যতক্ষণ। হ্যাঁ হ্যাঁ বলেন। ও, এটা হচ্ছে লেয়ারটা, যখন কোনো বিষয় যদি আপনি যদি কোনো ফিউশন নিতে মন চায় তখন হচ্ছে সবগুলো লেয়ার একদম নিচে ধরেন, এখানে লেয়ার মানে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এর উপর হচ্ছে এই কালারটা, যখন আপনি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড সবার নিচে দিবেন তাহলে হচ্ছে একদম লাস্টে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। তো এটা আমি ধরেন আমার একদম লেয়ারটা একদম উপরে প্রথমে আছে, এখন সবগুলো একদম ঘুরে গেছে নাকি। এখন আমি নিচের দিকে নামাবো, কিভাবে নামাবো? শর্টকাট বলতেছি, কন্ট্রোল, এটা কি থার্ড ব্র্যাকেট, একটা একটা করে নামবে। যদি মনে হয় না আমি সবগুলোর একসাথে নিচে নামাই নেবো, তখন হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, তখন সবগুলো নিচে নামে গেছে। এখন আমাকে কি করতে হবে? সবগুলো নিচে নামলে কিন্তু আমার মেইন ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট কালার নিচে চলে গেছে, তখন আমাকে একটা এক ধাপ আগাইতে হবে। তখন হচ্ছে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে উপরের দিকে আগাইছে, বুঝছেন? এগুলো হচ্ছে অনেক বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনি মানে প্র্যাকটিস করবেন না ততক্ষণ পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হবে না। আমরা প্রথম 6 থেকে 7 মাস কখনো শর্টকাট মানে মুখস্থ থাকতো না, এখন আস্তে আস্তে এখন এই বিষয়গুলো একদম মাথার মধ্যে ইয়ে হয়ে গেছে। তারপরে আমি লাস্ট 2 বছর গ্রাফিক্স নিয়ে কাজ করি না, বুঝছেন? ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার হচ্ছে কাজ করার চিন্তা ভাবনা আছে, তখন আরো আপনাদেরকে ভালো ভালো ডিজাইন শিখাতে পারবো আশা করি, যদি থাকেন। হুম হুম, বলো। শাটার স্টকের ফ্রি ফিগার না, শাটার স্টক, ওইটা হচ্ছে শাটার স্টক। ওকে, একটা ডিজাইন অলরেডি বসাইছে, দেখেন এখানে একটা শ্যাডো দিলে সুন্দর লাগে এই এটার মধ্যে। তখন হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসলাম, আসার পর হচ্ছে এখানে দুইটা ক্লিক করব, এটা আসছে, এটা আসার পর দেখেন ড্রপ শ্যাডো লেখা আছে, ড্রপ শ্যাডো দিলে এখানে একটা ছায়া আসবে, বুঝছেন? তো দেখি কি অবস্থা। এটা বোঝা যাচ্ছে না, হোয়াইট কালার দিয়ে দেখি। না, হোয়াইট কালার দিয়ে লাভ হবে না, একটু দিলাম আর কি, কিনে দেখছিলাম, লাভ হচ্ছে না। ওকে, এখানে দেখেন যদি আপনার টেক্সটগুলো পড়তে অসুবিধা হয় বা কোনো যদি সমস্যা হয় তাহলে এটার স্টক করে দিতে পারেন, যদি দরকার হয় আর কি। যদি দরকার না হয় তখন হচ্ছে আপনি এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সবার কি ফটোশপ আছে?
হুম, লাগলে নিয়ে নিয়েন, অসুবিধা নেই। হ্যাং করলে হচ্ছে আপনি একটা এসএসডি লাগাই নিয়েন, তাহলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এখন বিষয়গুলো হচ্ছে মানে আপনার হচ্ছে মানে ব্রেন স্ট্রিমিং যত করবেন তখন হচ্ছে আপনি এই ডিজাইনগুলো আস্তে আস্তে বাইর হবে। তো এই বিষয়গুলো আপনাকে সময় দিয়ে করতে হবে, বুঝছেন? হুম হুম। কোনটা কোনটা? আমার কাছে দিয়ে গেলে ভালো লাগে। ওকে, আমরা মোটামুটি একটা ডিজাইন হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি। যদি মনে হয় আপনি এখানে আরো চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে মেন বিষয়। এতটুকু পর্যন্ত কিন্তু ডিজাইন হয়। আপনি যখন কম্পেয়ার করবেন দেখবেন হচ্ছে ফার্স্টে যারা আছে তাদের ডিজাইন কিন্তু মোটামুটি এরকমই, এর থেকে ভালো মানে কারো নাই। এই দেখেন, এই কিন্তু সিঙ্গেল একটা মানুষ একটা দাঁড় করা নিচ্ছে, এটা করতে আমার হাইস্ট 3 মিনিট লাগবে। এই ডিজাইনটা করতে আমার 3 মিনিট লাগবে। তো আপনিও আপনার একটা ইমেজ দিবেন, ইমেজ দেওয়ার পর হচ্ছে অটোমেটিক ড্রপ শিপিং স্টোর দিবেন। বা আমি এটা শেষ করি, এবার এটা একটা এই স্টাইল একটা মডিফাই করে দেখা দিচ্ছি আপনাকে। আগে হচ্ছে আমি এটা একটু সেভ করে নিই। এটা কারো লাগবে? লাগলে নিয়ে যাবেন। কার লাগবে? ওকে, আমি একটা করে নিচ্ছি, দেন আমি আর একটা ডিজাইন করতেছি। সেটা হচ্ছে এটা একটু সেভ করে নিই। একদম ওই যে ফার্স্ট যেটা দেখতেছেন ওটাই করে দিচ্ছি। সেম, নিউ, নিউ থেকে ফাইল, ফাইল থেকে হচ্ছে 550, এখানে 370। একটা হচ্ছে ম্যান ইমেজ লাগবে নাকি, বিজনেস ম্যান। ওকে, আমি মানে ফ্রিবিকটা বেশি ইউজ করি, এই জন্য আমি এখান থেকে নিচ্ছি। আপনারা যে কোনো সাইট থেকে নিতে পারেন, পিক্সেল.com থেকে নিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। হুম হুম। এখানে হিউজ পরিমাণ বিজনেস প্ল্যান আছে, কোনো ইমেজের অভাব না। একটা গেলে দেখবেন হচ্ছে আরো অনেকগুলো পাবেন, দেখেন। ওকে, এই সুযোগ হচ্ছে আমি একটু ট্যাক্স কভার করি। আমি লিখছি অটোমেটেড শপিফাই ড্রপশিপিং স্টোর নাকি, আপনি অন্য কিছু লেখেন। হ্যাঁ, অটোমেটেড যে ওয়ার্ড যেগুলো এগুলো লিখলে হবে।
ওকে, ফাইলটা আসার পর হচ্ছে আমরা এখান থেকে ফটোশপে যাব। ফটোশপ থেকে যে ফাইল সাইজ যেটা নিয়েছি এটার মধ্যে হচ্ছে আমি ইমেজটা বসাই দিলাম। এই ইমেজ উল্টা একটা চলে আসছে, ইমেজটা বসাই দিলাম। দেখেন আর কিছু করা লাগতেছে? অলরেডি আমার ফাইলের সাথে একদম মিসিং হয়ে গেছে, শুধু একটু কর্নার দিয়ে একটু বড় করে দিই। যদি মন চায় আরও কিছু করা তাহলে হচ্ছে আপনি এটার একদম একটা সাইড করে নেন, দেন এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা হচ্ছে সিলেক্ট করেন। এখান থেকে একটা লেয়ার নেন, লেয়ার নেওয়ার পর হচ্ছে যে কালারটা, কোন কালারটা, এই কালারটা নাকি, অল্টার ব্যাক স্পেস দেন। দেখেন হচ্ছে ডিজাইনটা ফুল হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে তখন হচ্ছে আপনি এটাতেই একটু কাটে নিয়ে, ধরুন আপনি কালার মিক্সিং হইতেছে না, তখন হচ্ছে আপনি এখান থেকে একটু কাটে নিয়ে এটা ফিল করে দেন। এটা একদম বাজে অবস্থা হয়ে যাবে। আমি চাই না বাড়তি আপনি জামালা করেন, এটা সুন্দর করে বসাই দেন, একটু জামালা কমবে। ওকে, এখান থেকে হচ্ছে যে ট্যাক্সটা আছে, ট্যাক্সটা হচ্ছে আপনি নেন, অটোমেটিক ড্রপ শিপিং শপিফাই স্টোর। ট্যাক্সে গেলাম, ট্যাক্স থেকে হচ্ছে আপনি ট্যাক্সটা বসানোর পর কালারটা দিতে হবে কি হোয়াইটের মধ্যে, কি হোয়াইট দিলে হবে, ব্ল্যাক দিতে হবে। ওকে, ওকে, ট্যাক্সটা বসার পর হচ্ছে আমরা একটু ফন্ট সিলেকশন করে নিই। দেখবেন এখানে অটোমেটিক শপিফাই ড্রপ শিপিং স্টোর। তো এইখান থেকে হচ্ছে আমরা ফন্ট একটা সিলেক্ট করে নিই, দেখি কি কি ফন্ট আছে। এখান থেকে এটারও বড় করে দেন। একদম ফুল ব্ল্যাক দিলে অনেক সময় সুন্দর লাগে না, সেক্ষেত্রে একটু হোয়াইট কালার করে দিন, দেখি কি অবস্থা। তো এই জায়গাটা দেখেন খালি আছে, তো এই জায়গার মধ্যে আপনি কি দিবেন, এই জায়গার মধ্যে আপনি দিতে পারেন হচ্ছে শপিফাইয়ের একটা আইকন দিবেন। গুগলে যান, সবাই আছেন? ওকে, এখান থেকে জানানো হচ্ছে শপিফাই আইকন, দেন টুলস, টুলস থেকে হচ্ছে কালার, কালার থেকে ট্রান্সপারেন্ট। ওকে, এখান থেকে দেখেন যে আইকনটা ভালো লাগবে ওইটাই দিবেন, তো দেখি কোনটা ভালো লাগে। হুম,
ওকে, তা আমরা শুরু করে দেওয়ার পর হচ্ছে আমাদের আরো জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে। এখন আমরা আরো কিছু অ্যাড করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাড করতে পারি হচ্ছে ওভারলো। ওভারলো চিনেন? হ্যাঁ, ওকে, ওভারলো অ্যাড করেন। এখান থেকে আমি ট্রান্সপারেন্টটা দিয়েছি, মানে অনেক সময় গুগলে পিএনজি ইমেজগুলো থাকে, তাহলে হচ্ছে পিএনজি থাকলে আমার কষ্ট করি, মানে পিএনজি করা লাগবে না, বুঝছেন? এই জন্য হচ্ছে আমি ট্রান্সপারেন্ট দিই, কারণ পিএনজি হয়ে গেছে, তাহলে আমি কষ্ট করে এটা বানানো তো একটু সময় লাগবে, এই জন্য আর কি। যদি পিএনজি না পান তখন হচ্ছে আপনাকে নিজেকে পিএনজি করে নিতে হবে। ওভারলো বসাইলাম। দেন হচ্ছে আমি আরেকটা বসাইতে পারি, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস। হুম হুম, ওকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি তিনটা বসে দিয়েছি। আম, দেখেন ওইটার সাথে কি ওইটা মানে ডিজাইনটা কি মোটামুটি কম্পেয়ার করার মতো? আমি যেটা দেখেছি এটার মতো, এটার সাথে কম্পেয়ার করার মতো ডিজাইন হয়েছে নাকি হয় নাই? আর যদি না হয় অসুবিধা নাই, না হলে আপনারা নিজেরা করে নিয়েন, অসুবিধা নেই। কারণ আপনি যদি এখানে মনে হয় কোনো একটা টেক্সট কালার চেঞ্জ করুন, তখন হচ্ছে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন, কোন কালারটা দিতে পারেন। সবসময় ট্রাই করুন ডিজাইন থেকে কালার নেওয়ার জন্য। আপনি এখানে দেখেন এই কালারটা ভালো লাগে কিনা, না ভালো লাগলে এটা ট্রাই করেন, না হলে এখান থেকে নেন, অথবা হচ্ছে এখান থেকে নেন। ওকে, মোটামুটি হচ্ছে আমরা একটা ডিজাইন করে নিচ্ছি। দেন আপনি এটা আপলোড করে কিন্তু কাজ করতে পারেন, বুঝছেন? তো গিগ ডিজাইন নিয়ে আর কোনো সমস্যা হবে? ওকে, দুইটা ফরম্যাট শেষ করলাম, আরো একটা ফরম্যাট দেখাই দিচ্ছি, ওয়েট করেন। আর দেখাবো? ওকে, এই রে আছে। ওকে, এখান থেকে দেখবেন হচ্ছে ফ্রি থেকে যাওয়ার পর হচ্ছে লিখবেন হচ্ছে ওয়েবসাইট মোকআপ। ওকে, এখানে অনেক রকম মোকআপ পাইবেন। আপনি এই দেখেন এই মোকআপগুলো ফ্রি আছে, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট করলে হচ্ছে আপনাকে এটা ডাউনলোড করার অপশন দিচ্ছে। এটার পাশাপাশি আপনি যাবেন হচ্ছে ইয়াতে ইনভার্টো এলিমেন্ট। এটা কিন্তু একটু চুরি, কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে করতে পারেন। এটা আপনাদের অপেনিয়ন, আমি তিনটা ফরম্যাট দেখাই দিচ্ছি। এখান থেকে জানাচ্ছে সিএমএস টেমপ্লেট, এখান থেকে জানাচ্ছে শপিফাই। ওকে, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের লাইভ রিভিউ নেওয়ান। ধরেন এটা ধরেন আমার কাছে ভালো লাগলো, এখান থেকে লাইভ রিভিউ দিবেন। ওকে,
ওকে, থিমের অনেকগুলো ভেরিয়েশন আছে। আমার কি করতে হবে, এই ডিজাইনটা হচ্ছে আমি আমার সাইটে ইউজ করব যে মোকাপের মধ্যে। তখন কি করতে হবে, একটা প্লাগইন আছে, সবাই হচ্ছে এটা নামায় নিয়েন, অনেকে জানেন। তারপর হচ্ছে আমি আবার বলে দিচ্ছি, সেটার নাম হচ্ছে নিম্বাস স্ক্রিনশট, বুঝছেন? এটা সবাই নামায় নিয়েন। এটা নামানোর পর হচ্ছে এটার কাজটা কি, এটা হচ্ছে এক্সটেনশন, আমি একটু দেখা দিচ্ছি। অথবা হচ্ছে আপনি এখানে লেখেন ফুল পেজ স্ক্রিনশট, আমার একটা ছিল একটু, এটা গো ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার। সবাই শুনতেছেন? এই এক্সটেনশনটা নামায় নিয়েন, তাহলে হচ্ছে এটা ভালো হবে সবার জন্য, এটা কাজ ভালো করে। তো সবাই এখন নামাই নেন, আমি কাজ করতে করতে নামাই নেন। হ্যাঁ, ফুল স্ক্রিনশট নেওয়ার জন্য। এটা হচ্ছে মোটামুটি আপনার 5 স্টার রেটিং পাইছে হচ্ছে ৫৬,০০০ ইউজার। হ্যাঁ হ্যাঁ বলে, এই লিঙ্কটা আপনার কাছে আছে? এটার কয়েকটা ভার্সন আছে, এটা নকল ভার্সন আছে, আপনি মনে হয় নকলটা ইউজ করতেছেন, আই থিঙ্ক মনে হচ্ছে আর। হ্যাঁ, লিঙ্কটা আমি এখন দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমরা হচ্ছে এই জায়গায় আসার পর হচ্ছে এখান থেকে এনেবল করে দিব। দেন হচ্ছে যে সাইটটা আছে এই সাইটের মধ্যে যাব। দেন এখানে একটা ক্লিক করলে পুরো সাইটটা হচ্ছে এই স্ক্রিনশট নিয়ে নেবে, বুঝছেন? স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করলাম, লাভ। ওকে, এখান থেকে হচ্ছে আমরা দেখেন, আমি একটু আগে হচ্ছে একটা ফাইল নামাইছিলাম, সেটা হচ্ছে ফ্রিপিক থেকে, ওয়েবসাইট মোকআপ। এই ফাইলটা হচ্ছে ওপেন করতেছি। এই ফাইলটা হচ্ছে ওপেন হচ্ছে, দেখেন, দেখতেছেন সবাই? এই ফাইলটা ওপেন হওয়ার পর দেখেন এখানে এসে একটা ক্লিক করলে দেখবেন হচ্ছে অবজেক্টটা হচ্ছে এখান থেকে আপনার এটা, এখানে দেখেন চেঞ্জ ইউর, কোন জায়গায়, ওকে, এই জায়গায় হচ্ছে আপনি ওয়েবসাইটের মোকআপটা বসাতে পারেন। আপনি হচ্ছে দেখেন এখানে দেখেন মোবাইলের স্ক্রিন হচ্ছে এটা, আর ল্যাপটপের স্ক্রিন হচ্ছে এটা। তো আমি কি করলাম, ল্যাপটপের স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে ওপেন হয়ে গেছে, বুঝছেন? দেন আমি যে ফুল পেজটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমি ডাউনলোড করছিলাম, এখান থেকে হচ্ছে আমি এই স্ক্রিনশটটাকে ফটোশপে নিয়ে আসলাম, আসার পর হচ্ছে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর একটা কাজ হচ্ছে, আপনি বাকি যেগুলো আছে এগুলো অফ করে দেন। ওকে, এইখান থেকে হচ্ছে যে ফাইলটা আছে, ফাইলটা কন্ট্রোল টি দেন, টি দেওয়ার পর হচ্ছে এই জায়গা থেকে একটু টান দিয়ে বড় করে নেবেন, অল্টার ধরে। ওকে, বড় করার পর হচ্ছে এই সেম জায়গাটা এখানে বসাই দিবেন, বুঝছেন? কন্ট্রোল এস দিয়ে দিবেন, দেখবেন হচ্ছে এখানে মোকআপটা অলরেডি চলে আসছে। যদি সম্ভব হয়, যদি ডিজাইন করার সময় সম্ভব হয়, এখান থেকে যে লোগোটা আছে লোগোটাকে রিমুভ করে আপনার মতো করে একটা লোগো দিতে পারেন। এটাকে আমি দেখাই দিব। ওকে, সবকিছু দেখাই দিচ্ছি, এটাও দেখাই দিই, কারণ এটা একটু চুরি বিদ্যা, তো আমি জানি এটা ম্যাক্সিমাম এটাই ফলো করবেন আপনারা।
তো আপনার মন মতো একটা লোগো বানিয়ে নেবেন ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে আপনার ইচ্ছা। ধরেন আমি একটা লোগো বানান, ধরেন আমার নাম কাজী ফরিদ নাকি, কে লোগো। এখান থেকে টুলস থেকে কালার থেকে হচ্ছে ট্রান্সপারেন্ট, যে কোনো যে লোগোটা ভালো লাগবে ওই লোগোটা নিয়ে নেবেন। হ্যাঁ, আমার কাছে ভাল লাগে রে, নিয়ে নিছি আর কি। আপনার করে এখন ভাল লাগার পর্যন্ত ওয়েট করলে তো জিনিস সময়ের ব্যাপার স্যাপার আছে। ওকে, কন্ট্রোল এস দিবেন। সবসময় সিঙ্গেল কালার লোগো নেবেন, একাধিক কালার লোগো নিলে কিন্তু সুন্দর হবে না। ওকে, লোগোটা অলরেডি বসে নিয়েছে। সেম ওই জায়গাটা আপনি মোবাইলের ক্ষেত্রে করেন, এখান থেকে সেম ডিজাইনটা নিয়ে আসেন। ওকে, এখান থেকে কন্ট্রোল টি, কষ্ট করে এটা করার আগে সে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। কন্ট্রোল টি, এখান থেকে হচ্ছে বিষয়টা টানে নিয়ে এখানে বসাই দিবেন। অথবা হচ্ছে যদি পারেন অন্য একটা ডিজাইন আনি বসাই দিবেন। সেমটা দিতে হবে, এরকম বাধ্যতামূলক না। যদি মনে না আগে হচ্ছে অন্য একটা ডিজাইন দিবেন, তখন অন্য একটা ডিজাইন দিলে দিতে পারেন। দেখেন হয়েছে, ডিজাইন হয়ে গেছে। সেম এরকম অনেক মোকআপ দেখবেন, অনেক ফাইল আছে এরকম বানানো। হ্যাঁ, এরকম অনেক জিনিস আছে এখানে বানানো, এগুলো আপনারা দেখলে চিনবেন। এরকম ফাইল বানানো আছে, আপনি পেজ আছে কিনা দেখবেন। সেম ওনারটাও কিন্তু এভাবে একটা ইমেজ দিছে, এরকম মোকআপ গুলো কিন্তু ইনভার্টার এলিমেন্টে পাওয়া যায়। এরকম ইনভার্টার এলিমেন্টে এগুলো পাওয়া যায়, বুঝছেন? কোনটা কোনটা? ও, ইনভার্টার এলিমেন্ট ল্যাপটপ হচ্ছে ফ্রিপিক থেকে নিছি আমি। ফেভিক থেকে হচ্ছে লিখবেন ওয়েবসাইট মোকআপ। মোকআপ লেখার পরে দেখবেন হচ্ছে অভাব নাই, আপনি একটার মধ্যে ক্লিক করবেন তো দেখবেন আরো 1000টা বাইরে এসছে এখান থেকে। একটু অনেক শুধু কম্পিউটার মোকআপ দেখবেন, তাহলে হচ্ছে কম্পিউটারগুলো দেখাবে। ডেস্কটপ মোকআপ দেখাবে। সবগুলো কিছু প্রিমিয়াম আছে, কিছু ফ্রি আছে। সো হ্যাঁ, কোন বিষয়ে লিঙ্ক ভাই? ফ্রিপিকে আপনি শুধু হচ্ছে আপনি ফ্রিপিক লিখলে .com লিখলেই গুগল দেখে পাবেন, বুঝছেন? এটা হচ্ছে ডিজাইনের জন্য একটা আছে, ডিজাইন যারা কমিউনিটিতে দিয়ে দিব। ওকে, অসুবিধা নেই, আমি দিয়ে দিব। কষ্ট যখন আপনারা করতেন না, আমি সবকিছু কষ্ট করে আপনাকে খাওয়াই দিই, দেখি কি করেন আপনারা। ওকে ওকে, আমাদের অলরেডি ডিজাইন 3টা কমপ্লিট, কিন্তু আমি নিজের জন্য ডিজাইন করার জন্য আজকে 1 সপ্তাহ পর্যন্ত বসতে পারি না, কিন্তু আপনাদের লগে বসে 1.5 ঘন্টা 3টা কমপ্লিট করে নিয়েছি। এটাই দুঃখ ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস হচ্ছে এতটুকু। বেশি বোরিং হয়ে গেছে 9টা থেকে, এখন থেকে ক্লাস এরকম হবে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম। আমরা ক্লাসগুলো বেশি কতক্ষণ নিব না, অল্প কতক্ষণ টাইম মেনটেন করে আসবেন, দেখবেন 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ, বুঝছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যতটুকু এখন তো আমার লাগতেছে, যতটুকু এতটুকু পর্যন্ত